يا أيتها النفس المطمئنة ترجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, হে পরিতুষ্ট আত্মা, তোমার প্রভুর দিকে প্রসন্ন ও সন্তুষ্ট অবস্থায় প্রত্যাবর্তন করো। অতঃপর আমার প্রিয় বান্দাগণের অন্তর্ভুক্ত হইয়া আমার বেহেশতে প্রবেশ করো। আল্লাহ পাক পবিত্র কোরআনে মাজিদে ফুরকানে হামিদে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে পরিতুষ্ট আত্মা, আল্লাহর দিকে অর্থাৎ তোমার প্রভুর দিকে প্রসন্ন সন্তুষ্ট অবস্থায় প্রত্যাবর্তন করো মানে ফিরে আসো। অতঃপর আমার প্রিয় বান্দাগণের অন্তর্ভুক্ত হয়ে আমার বেহেশতে প্রবেশ করো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো। ফাদখুলি ফি ইবাদি, আমার প্রিয় বান্দাগণের অন্তর্ভুক্ত হইয়া যারা ঈমানদার, যারা ইসলামের জন্য শহীদ হয়েছেন, নবী রাসূল সাহাবা কিরাম পাক পাঞ্জাতন আওলিয়া রাসূল, এই ঈমানদার নেককার বান্দাগণের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমার বেহেশতে প্রবেশ করো। যারা ঈমানদার ব্যক্তি, নেককার ব্যক্তি, তাদের রূহটা যখন কবজ করবে ফেরেশতারা, তখন ওই বান্দাকে সুন্দরভাবে তার আত্মাকে কবজ করবে আজরাইল আলাইহিস সালাম। এই কথাই আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন যে তোমার প্রভুর দিকে সন্তুষ্ট অবস্থা প্রত্যাবর্তন করো। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নেককার বান্দা বান্দিকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন, কারণ ওই নেককার ঈমানদার গণের রূহটা যখন কবজ হবে, সে ব্যক্তি কোনো কষ্ট পাবে না, কোনো দুঃখ পাবে না। এ সম্পর্কে পবিত্র হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদাল মুমিনিনা ইজা কানা ফিল কিতাই মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই বিতুল বুজুহি কাআন্না বুজুহাহুম শামস মাআহুম আকফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হুনুতুন মিন হুনুতিল জান্নাহ। অনেক লম্বা সূরা হাদিস, অর্থাৎ এই পবিত্র হাদিস শরীফটি এসেছে আবু দাউদ শরীফের মধ্যে, অনেক বড়, প্রায় 1 পৃষ্ঠার উপরে, 1.5 পৃষ্ঠা। যাই হোক, এটা অর্থটা আমি বলে দিচ্ছি। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি যখন এই দুনিয়া ছাড়িয়ে আখিরাতের দিকে যাত্রা করার সময় উপস্থিত হয়, তখন তাহার নিকটে আসমান হইতে এমন বহু ফেরেশতা অবতীর্ণ হয়, যাহাদের মুখমণ্ডল সূর্যের মতো উজ্জ্বল। তাহারা তাহাদের সঙ্গে ব্যস্ত হইতে বহু কাপড় ও কচর নিবারক সুগন্ধি নিয়ে আসেন। তারা ওই মুমিনগণের সম্পূর্ণ দৃষ্টিপথ ছায়া বসেন, মুমিনের সামনে বসেন। অতঃপর মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত মুমিন ব্যক্তির মাথার পাশে আসিয়া বসেন এবং বলেন, হে শান্ত প্রাণবায়ু, আল্লাহর ক্ষমা সন্তুষ্টির দিকে বাহির হয়ে আসো। তখন সুরাহি হইতে পানি ধারা যেরকম বাহির হয়, তদ্রূপ প্রাণ বায়ু বাহির হইয়া আসে। এক
একটা গ্লাসে একটা জগে পানি নিলে পানিটা যখন ঢালা হয় যেভাবে চলে আসে অনায়াসে, ঠিক তদ্রুপভাবে তার প্রাণ বায়ুটা দেহ থেকে বেরিয়ে আসে। যদিও তোমরা ইহার বিপরীত কিছু দেখিতে পাও, অর্থাৎ মনুষ্য ব্যক্তির বাহিরে কষ্ট থাকলে ইত্যাদি। যাই হোক, এরূপ প্রাণবায়ু বাহির করবার পরে তারা এক পলক উহা হাতে রাখেন না, বরং পূর্বের আনিত কাপড় ও সুগন্ধির মধ্যে উহা সংস্থাপন করে। ইহাতে সর্বোৎকৃষ্ট কস্তুরীর মতো সুবাস পৃথিবীতে ছড়াইয়া পড়ে। অতঃপর ফেরেশতাগণ ওই প্রাণবায়ু লইয়া ঊর্ধ্বলোকে উঠিতে থাকেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 27 আরো পড়ি। এইভাবে ঊর্ধ্বের দিকে ভ্রমণ করতে থাকেন প্রাণবায়ু। তাহারা ওই প্রাণবায়ুর সহ যখন ওই ঊর্ধ্ব দিকে উঠতে থাকেন, যখন যে ফেরেশতা দলের নিকট দিয়ে গমন করে, তাহারা জিজ্ঞাসা করেন, এই পবিত্র প্রাণবায়ু কাহার? বহনকারী ফেরেশতাগণ মৃত ব্যক্তির সুন্দর নাম পরিচয় উল্লেখ করিয়া বলেন, ইহা অমুকের পুত্র, অমুকের প্রাণবায়ু। এরূপে আসমানগুলি অতিক্রম করিতে করিতে সপ্তম আকাশে গিয়া উপস্থিত হন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেন, হে প্রিয় বান্দারা, আমল নামা ইল্লিনে জমা করিয়া রাখো। আবু দাউদ শরীফ। অর্থাৎ নেককার বান্দারা যখন ইন্তেকাল করে তখন কি নিয়ে আসেন? নবীজি বলেছেন যে ফেরেশতা অবতীর্ণ হয়, এত সুন্দর তাদের চেহারা থাকে, সূর্যের মতো উজ্জ্বল, তাদের সঙ্গে বেহেশতের বহু কাপড় থাকে, পচন নিবারক সুগন্ধি থাকে, তার লাশটা এজন্যই তো পচে না নেককারগণ। আল্লাহ বাবার মুরিদ